আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ইসলাম দরদি ভাই ও বোনেরা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। এবং আমি আজকে নিউ ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে আমি খুব সুন্দর একটি সূরা ও আমলের কথা নিয়ে এসেছি। এই সূরার মধ্যে যে আমলটি আছে আমি বলবো খুব গুরুত্বপূর্ণ কথা। আমার কথাগুলো প্রথমে শুনবেন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন শাহাদাত আঙ্গুল দিয়ে, আর কমেন্ট বক্সে জানাবেন একটু। আর আপনাদের সাহায্য সহযোগিতাই আশা করি বড় হবে ইনশাল্লাহ। তো আমি যে কথাটা বলবো এখন, যে সূরাটি দেবো, এই সূরাটি খুব উপকারিত সূরা এবং কাদের জন্য উপকারী এবং কারা এই সূরাটি আমল করবেন তাও বলে দেবো। প্রত্যেকেরই দরকার, এবং বিশেষ করে নিখোঁজ ছেলেদের, যাদের হারিয়ে গেছে ছেলেরা, তাদের জন্য বিশেষ করে অতি উত্তম এই আমলটি করার জন্য আমি বলে দিচ্ছি। নিয়ম সহ এখানে লেখা আছে, দেখে নেবেন। আমার ভিডিওটি অবশ্যই দেখবেন, টেনে টেনে দেখবেন না কেউ। সূরা ৩, এই সূরা ৩-এর ফজিলত হচ্ছে, কোনো ব্যক্তি যদি পলাতক হলে বা নিখোঁজ হয়ে গেলে পূর্ণ পবিত্রতার সাথে নির্দিষ্ট স্থানে এক নির্ধারিত সময়ে বিসমিল্লাহ সহ 2000 বার সূরা ৩ পাঠ করে আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করবেন। ইনশাআল্লাহ পলাতক বা হারানো ব্যক্তি জীবিত থাকলে অবশ্যই ফিরে আসতে বাধ্য হবে। এটা আল্লাহ পাক স্বয়ং, এটা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে, আয়াতের মধ্যে বলে দিয়েছেন। অবশ্যই সে আসতে বাধ্য হবে। ২ নম্বর হলো সূরা ৩-এর, এই সূরা ৩টি তাবিজে লিখে, যদি তাবিজটির নিচে পলাতক অথবা হারানো ব্যক্তির তার মায়ের নাম লিখে ভারী পাথর বা অন্য কোনো ভারী বস্তুর সাহায্যে তাবিজটি চাপা দিয়ে রাখলে ইনশাল্লাহ 40 দিনের মধ্যে ফিরে আসতে বাধ্য হবে। ইনশাল্লাহুল আজিজ 40 দিনের মধ্যে অবশ্যই সে বাড়ির মধ্যে ফিরে চলে আসবে। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। এবং আমি সূরাটি পড়বো, আমার সাথে সকলেই পড়বেন, এই সূরাটি মুখস্থ করে নেবেন। সূরা ৩। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم। অর্থাৎ এখানে এই সূরা ৩ যারা আরবিতে পড়তে পারবেন না, হয়তো অসুবিধা হবে, একদম যারা পড়তে জানেন না তাদের জন্য এখানে অনেক সুবিধা দেওয়া আছে। সূরা ৩ বাংলায় লেখা আছে, দেখতে পেয়েছেন এখানে বাংলায় লেখা আছে ওয়াত-তিন ওয়াজ-যাইতুন, এখানে বাংলায় লেখা আছে। তার নিচে
এই মানে ব্যাখ্যাও করা আছে, লেখা আছে, মানেটাও পড়ে মুখস্থ করতে পারবেন। এই বইটা সংগ্রহ করেছি বাংলাদেশ থেকে। আমি এই চ্যানেলে আমাকে অনেকেই বলেছে, তো এই বইটা বাংলাদেশ থেকে, বাংলাদেশ গুলিস্তান ওখান থেকে সংগ্রহ করেছি। বইটা এখানে পাওয়া যাবে না, বইটা পেয়েছি বাংলাদেশ গুলিস্তান থেকে। তো যাই হোক, এখানে আরবি অথবা বাংলায় আছে, আপনারা সকলেই পড়ে একটু দেখে নেবেন, মুখস্থ করবেন। অবশ্যই যাদের ছেলে হারিয়ে গেছে, পালিয়ে গেছে, মা কেঁদে 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 পরেশান হয়ে যাচ্ছে, তো সেই মায়েদেরকে বিশেষ করে বলবো, সেই বাবাদেরকে বিশেষ করে বলবো, দয়া করে বলবো, অনুরোধ করে বলবো, তারা যেন এই সূরা 3টা ভালো করে যেন মুখস্থ করে নিয়ে এটা যেভাবে বলে দিলাম সেভাবেই যেন করে, আমলটি করে। ইনশাল্লাহ ওনাদের ছেলে মায়ের কোলে ফিরে আসতে বাধ্য হবে, 100% গ্যারান্টি, অবশ্যই অবশ্যই আসবে। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, টেনে টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না, আমলটা কিভাবে করবেন সেটাও বুঝতে পারবেন না। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে তাহলেই বুঝতে পারবেন। আশা করি